নমস্কার বন্ধুরা, বিশেষ ব্লগ থেকে আমি পম্পি তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে দেখাবো ডিমের কোরমা রেসিপি। তো এখানে 6টা বা 5টা ডিমের জন্য আমি 2টো পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছি আর নিয়েছি 6টা ডিম। তো কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল আর ঘি দিয়ে দিয়েছি। ঘি অবশ্যই দরকার কোরমার জন্য। তো এখানে একটা পেঁয়াজ আমি লাল লাল করে একটু ভেজে নেব, এটা পেঁয়াজ বেরেস্তা করার জন্য। তো পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে মুচমুচে করে, তো এগুলো আমি তুলে রাখছি আলাদা করে। আর একটা পেঁয়াজ আমি আলাদা করে বেটে রেখেছি। এবার ওই তেলেই আমি ডিমগুলো ভেজে নেব, একটু হালকা লাল করে ভেজে নেব ডিমগুলো। কারণ আর কারো যদি মনে হয় এখানে অল্প তেল বা ঘি পরে অ্যাড করতে পারেন। ডিমগুলো ভেজে তুলে রেখেছি। এবার একটু তেল বা ঘি অ্যাড করে দিয়ে সেখানে কিছু মশলা দিয়ে দেবো। 2টো তেজপাতা দিলাম, 2টো ছোটো এলাচ দিলাম, 2টো দারচিনি দিলাম, দিয়ে দিচ্ছি কয়েকটা সামরিচ না থাকলে কয়েকটা গোলমরিচও দিতে পারেন। 5-6টা ডিমের জন্য 4-5টা গোলমরিচ দিলে বা সামরিচ দিলে যথেষ্ট। এগুলো একটু ভাজা হয়ে গেলে এখানে আমি ওই যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম ওই পেঁয়াজ বাটাটা এখানে অ্যাড করে দেবো। ডিমের কোরমায় অবশ্যই একটু পেঁয়াজ বাটা দেবেন, পেঁয়াজ বাটাটা দিলে গ্রেভিটা খুব ভালো হয়। আর আমি আরেকটা বাটা এখানে করে রেখেছি, সেটা হচ্ছে 10-12টা কাজু বাদাম জলে ভিজিয়ে আমি মিক্সিতে বেটে রেখেছি। তো এখানে আমি একটু পেঁয়াজ বাটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা। এগুলো একটু কষিয়ে নেব কিছুক্ষণ, এই 30-40 সেকেন্ড কষিয়ে নেব। আর এখানে এবার অ্যাড করে দিচ্ছি যে কাজু বাদাম বাটাটা আমি করে রেখেছিলাম, সেই কাজু বাদাম বাটাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ডিমের কোরমায় আপনারা দুধও দিতে পারেন আর দইও দিতে পারেন, টক দই। তো দই আর দুধ একসাথে দেবেন না। আমার কাছে দুধ ছিল না, তো আমি 3 টেবিল চামচ মতন দই একটু ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটাই এখানে দিয়ে দিচ্ছি, টক দই। দুধ আর দই কিন্তু কখনোই একসাথে দেবেন না, যে কোনো একটা দেবেন। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, এটা আপনাদের টেস্ট অনুযায়ী স্বাদ অনুযায়ী দেবেন। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, দিয়ে দিচ্ছি নুন। আচ্ছা, আর এখানে একটু করে দিয়ে দেব চিনি, টেস্ট ব্যালেন্স করার জন্য আপনারা দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু বেশি পরিমাণে দেবেন না, 1/2 চা চামচ দেবেন। একটু চিনি দিয়ে দিলাম। কোরমা রেসিপিতে কিন্তু কখনোই হলুদের ব্যবহার হয় না, কারণ এটা একটু সাদা সাদা হয়। এখানে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। তো এগুলো একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে যখন এটা মশলাটা একটু তেলটা ছাড়বে, এখানে কিন্তু আমি ওই বাটি ধোয়া যে দই দিয়েছিলাম, কাজু বাদাম দিয়েছিলাম, সেই বাটি ধোয়া জলটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর একটু করে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়োর এখানে ব্যবহারটা করলে ভালো লাগে না, তো এটা অপশনাল। এবার যখন ঝোলটা ফুটে যাবে তখন দিয়ে দিচ্ছি ভাজা ডিমগুলো। তো ভাজা ডিমগুলো দেওয়ার পরে কিছুক্ষণ আপনারা 5 মিনিট মতন একটু ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাগুলো। পেঁয়াজ বেরেস্তা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে ডিমের কোরমা। তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম। টাটা।